আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি সিঙ্গারা করব। আর সবথেকে সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট, যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। সিঙ্গারা তৈরির জন্য এখানে 3টা আলু কুচি করে কেটেছি, তারপরে নিয়েছি কালো জিরা 250 গ্রামের মতন, ময়দা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে কিছু কাঁচা বাদাম। বাদামটা যেহেতু কাঁচা, তাই কাঁচা বাদাম গুলো আমাকে প্রথমে ভেজে নিতে হবে। চুলায় আগুন জ্বালিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। বাদামটা উঠিয়ে আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে তারপরে আলুটা দিয়ে দিলাম। প্রথমে একটা ভিডিও ফুটেজ ডিলিট হয়ে গেছে, তাই ওটা মিস হলো। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া। এখন আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। এখানে ময়দাটাকে আমি মেখে নিব। দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, কালো জিরার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল। সাদা তেলটা ময়দার সাথে ভালো করে মিক্স করে তারপরে একটু একটু করে পানি দিয়ে আমি এদিকে ড্রটা করে নিব। কালো জিরাটা একটু বেশি দিয়েছি, এটা আসলে যার যার পছন্দ। আমার একটু বেশি কালো জিরা হলে ভালো লাগে, তাই একটু বেশি করে দিলাম। ওইদিকে আমার আলুর পুরটাও রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, যেহেতু এখানে পাঁচফোড়ন দিয়েছিলাম। এখন আমি সিঙ্গারার জন্য রুটিগুলো বেলে নেব। রুটিগুলোকে একটু লম্বাটে করে বেলে নিয়েছি, তারপরে মধ্যের দিকে এইভাবেই কেটে নিলাম। তো এখানে 2 পিস দিয়ে 2টা সিঙ্গারা হবে। একটা রুটিতে 2টা সিঙ্গারা হয়, সেটা আমরা কম বেশি সবাই জানি। এখন আমি রুটিটাকে ফোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এই যে এদিকে একটু পানি লাগিয়ে দিলে রুটিটা ফোল্ড করতে একটু সুবিধা হয়। তো এই যে দেখুন, প্রথমে রুটিটাকে এভাবে করে ফোল্ড করে তার ভেতরে আমি সিঙ্গারার পুরটা ভরে দিচ্ছি। তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে পুরটা একটু ভেতরের দিকে দিয়ে, তারপরে এই যে দেখুন এভাবে করে আমি ফোল্ড করে তারপরে এদিকে একটু চাপ দিলে এই যে খুব সুন্দর একটা কাঁচা সিঙ্গারা হয়ে গেল। এভাবে করে আমি বাকিগুলো করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর রিকোয়েস্ট করব
ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। কিছুটা সিঙ্গারা রেডি হয়ে গেছে, তো আমি ওগুলো এখন বেজে নিব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি একেবারে কমিয়ে দিয়েছি। আপনারা যদি গ্যাসের চুলায় সিঙ্গারা ভেজে থাকেন তাহলে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে দিয়ে সিঙ্গারাগুলো ভাজবেন। আমি যেহেতু মাটির চুলায় করতেছি তাই আগুনটা মোটামুটি রেখেছি, কারণ মাটির চুলার আগুনের তুলনায় গ্যাসের চুলার আগুনটা কিন্তু বেশি লাগে, একটানা লাগে। এই যে দেখুন সিঙ্গারাগুলো আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। তো এভাবে আর কি একটু ধৈর্য সহকারে প্রায় 10-15 মিনিট হাতে সময় নিয়ে সিঙ্গারাগুলো ভাজতে হয়, এতে করে সিঙ্গারাগুলো অনেকটা মুসমুসে হয়। হয়ে গেছে আমার সিঙ্গারা রেডি। তো যাই হোক, এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।